আমি ওর নাম নিয়ে আমার জবানকে নষ্ট করতে চাই না। যে বেকল পুলিশের হাতের থেকে বাঁচার জন্য দাড়ি সাজতে পারে, আপনি বলেন সে কি দাড়ি রাসূলের সুন্নতের মহব্বতে রাখছে না মানুষকে ধোঁকা দেওয়ার জন্য রাখছে? সামনের দিকে এই জাতি যতদিন ঐক্য থাকবে ইনশাআল্লাহ কোন ফ্যাসিস্ট সরকার এই দেশের মানুষের উপর আর ছড়ি ঘুরাইতে পারবে। আমি কি কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? এর জন্য খুব বেশি প্রয়োজন উম্মতুল উলামায়ে কেরামের ঐক্যমত। উম্মতুল উলামায়ে কেরামের মধ্যে কিছু ছিল পিছনের সরকারের দালালি করছে, কথা কয় না? এই জন্য তার দ্বারা সম্ভব হয়েছে এতদিন থাকতে। যদি ওরা দালালি না করত তাহলে এতদিন থাকা সম্ভব ছিল না। হুজুর আমনগো লোক তো আমগো লোকে আছে, অথচ এরা আমাদের লোক না, ওরা দাজ্জালের লোক, কথা কয় না কেন? ওরা দাজ্জালের লোক, এরা আমাদের লোক না। মাশাআল্লাহ, দাজ্জাল আউট, ওই মূলবীরাও আউট। একটারও আপনারা এখন বোরহানি হিসাবে অথবা সালাদ হিসাবে যে খাবেন একজনকেও পাবেন না। আমরা আগেও ছিলাম, জেলখানে যাওয়ার আগেও মাঠে ছিলাম। তুমি যেমন জীবন যাপন করবে তেমন মারা যাবে। ইসলামের উপরে জীবন যাপন, ইসলামের উপরে মৃত্যু, ইসলামের উপরে মৃত্যু, ইসলামের উপরে হাসর। তুমি দাড়ি সাইসা জীবন যাপন করছো, মরার টাইমও দাড়ি চাচা, কথা কয়। তুমি দাড়ি সাইসা জীবন যাপন করছো, মরার টাইমও দাড়ি চাচা। তুমি মরার টাইমে দাড়ি চাচা, ময়দানে মাশরও দাড়ি চাচা। ফেরেশতারা কইবো এটা তো বিরোধী দলের লোক, এই এফিডা আরম্ভ। ফেরেশতারা বলবে এটা নাস্তিকের বাচ্চা, এটা সুন্নতের দুশমন, এটা রাসূলের দুশমন। জীবন যাপন করছে দাড়িবিহীন, মরছেও দাড়িবিহীন। কবরে ফেরেশতারা দেখলে বলবে এটা কাউয়া কাদির। কবরে ফেরেশতারা দেখলে বলবে এটা কাউয়া কাদির। বালকেরা বুঝার চেষ্টা করবেন, খুব বালকেরা বুঝার চেষ্টা করবেন। এতে দাড়ি রেখছে পাবলিক রে ধোঁকা দিবেন লাইগা, এতে দাড়ি রেখছে, খেয়াল করেন, এতে দাড়ি রেখছে। যখনই ফটো পরিবর্তন হয়েছে যেন দরা না খায় দাড়ি চাইছে। এরপরে বুড়িগঙ্গা নদী দিয়ে পার হইতে আছে, বুড়িগঙ্গা নদী দিয়ে পার হইতে আছে। সাতেরটার জন ধরে না নিয়ে পথ দিছে, কয় সারের লন না, কয় সার কেডা? কয় যে এই দেশের হাজার হাজার কোটি টাকা ব্যবসার নামে, দেশকে স্বাবলম্বী করার নামে চুরি করছে হাজার হাজার কোটি টাকা। এতে হেতে বুঝে না আমার কথা? আমি ওর নাম নিয়ে আমার জবানকে নষ্ট করতে চাই না। যে বেকল পুলিশের হাতের থেকে বাঁচার জন্য দাড়ি সাজতে পারে, আপনি বলেন সে কি দাড়ি রাসূলের সুন্নতের মহব্বতে রাখছে না মানুষকে ধোঁকা দেওয়ার জন্য রাখছে? মানুষ বুঝছে না ধোঁকা দেওয়া, কথা কয় না? এলে আমরা যে দাড়ি রাখবো ধোঁকা দেওয়ার জন্য না রাসূলের সুন্নতের জন্য? আর নির্বাচন আসতে কেবল সামনের কাতারে দাঁড়াবো মুসল্লি সাইজা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য না আল্লাহর গোলামের জন্য? আমার কথা আপনারা বুঝেন না মনে হয়। কে কে বুঝতে আছেন ভালো করে হাত তুলে দেখেন। অর্থাৎ আমার আজকের মূল বক্তব্য হইল উম্মত আর যেন ডিভাইডেড না হয়, কথা কয় না? যেমন ঐক্যমত ব্যতীত জগদ্দল পাথরের মতো ওজনদার, খুব বেশি ওয়েট সম্পূর্ণ ফ্যাসিস্ট সরকারকে সরানো যায় নাই। ঐক্য না হওয়ার পরেই সম্ভব হয়েছে। ঠিক এটা মাথায় রাখতে হবে। সামনের দিকে এই জাতি যতদিন ঐক্য থাকবে ইনশাআল্লাহ কোন ফ্যাসিস্ট সরকার এই দেশের মানুষের উপর আর ছড়ি ঘুরাইতে পারবে। আমি কি কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? এর জন্য খুব বেশি প্রয়োজন উম্মতুল উলামায়ে কেরামের ঐক্যমত, কথা কয় না? উম্মতুল উলামায়ে কেরামের মধ্যে কিছু ছিল পিছনের সরকারের দালালি করছে, কথা কয় না?
এই জন্য তার দ্বারা সম্ভব হয়েছে এতদিন থাকতে। যদি ওরা দালালি না করত তাহলে এতদিন থাকা সম্ভব ছিল না। হুজুর আমনগো লোক তো আমগোর লোকে আছে, অথচ এরা আমাদের লোক না, ওরা দাজ্জালের লোক। কথা কয় না কেন? ওরা দাজ্জালের লোক, এরা আমাদের লোক না। দাজ্জালের লোক দাজ্জালের সাথে একমত হয়েছে। মাশাআল্লাহ, দাজ্জালও আউট, ওই মৌলবীরাও আউট। একটারও আপনারা এখন বোরহানি হিসাবে অথবা সালাদ হিসাবে যে খাবেন একজনকেও পাবেন না। আমরা আগেও ছিলাম, জেলখানা যাওয়ার আগেও মাঠে ছিলাম। জেলখানা তো গরম গরম হয়েছে। আমি 2 বার জুমা ওইখানে ঈদের নামাজ পড়েছি। সব অফিসাররা আমার পিছনে ঈদের নামাজ পড়ছে। ও দোস্ত, ঐক্যের বিকল্প নাই, বলেন ঐক্যের। এখন ঐক্যর মাপকাঠি কি হবে? কি হিসাবে ঐক্য? বিএনপির নামে ঐক্য, আওয়ামী লীগের নামে ঐক্য, জাতীয় পার্টির নামে ঐক্য, এলাকা ভিত্তিক ঐক্য, সব সুন্দরের ঐক্য, সব কালোর ঐক্য, সব শিক্ষিতের ঐক্য, সব অশিক্ষিতের ঐক্য, সব ধনীর ঐক্য, সব গরিবের ঐক্য, সব শ্রমিকের ঐক্য, সব কৃষকের ঐক্য, সব ব্যবসায়ীর ঐক্য। কি ভিত্তিতে ঐক্য হবে? সত্যনের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি।